আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 28শে মার্চ, শনিবার। আগামীকাল থেকে আমাদের মার্কেটের ট্রেড ইনশাল্লাহ চালু হবে। 29 তারিখ থেকে টানা চলবে 2 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের। নতুন মাস কিন্তু আমরা এই সপ্তাহে পেয়ে যাচ্ছি, এপ্রিল। এবং এই এপ্রিল মাস পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আপনারা জানেন, জুন ক্লোজিং স্টকগুলোর কোয়ার্টার 3 ইপিএস একটা ঝড় আসে এপ্রিল মাসে। এবং এপ্রিল মাসের 15 তারিখ পর থেকে জুন ক্লোজিং স্টকগুলো কিন্তু ইপিএস দেওয়া শুরু করে, কোয়ার্টার 3 ইপিএস। এবং ডিসেম্বর ক্লোজিং এর কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ড দেওয়া শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহ এবং বর্তমানে যে কন্ডিশন কি হতে পারে মার্কেট, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। তার আগে আপনাদের বলে নিই, আজকে থেকে আমাদের 10 দিন ব্যাপী পুঁজিবাজারের ট্রেডিং চালু হচ্ছে রাত 9টা থেকে গুগল মিটের মাধ্যমে। যারা এখনও জয়েন করেননি, 5,100 টাকা কোর্স ফি, 10 দিনের ট্রেনিং। 01929022917 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এটা বিকাশ পার্সোনাল এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। আমাদের এই মার্কেটে বিজনেস করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে, সেগুলোর উপর বেস করে মূলত এই ট্রেনিংটা দেওয়া। সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই আমাদের 394টি যে কোম্পানি রয়েছে, স্টক ও সেক্টর পরিচিত, সেগুলো সম্পর্কে ভালো ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনি ব্যবসা করতে গেলে যে আপনার পোর্টফোলিও, সেটা কিভাবে সাজাবেন বা পোর্টফোলিওতে আপনি কিভাবে শেয়ার কিনবেন, এটা সম্পর্কে আপনার ডিপ নলেজ থাকতে হবে। কোন শেয়ারে পার্টি আছে, এটা সম্পর্কে আপনার ডিপ নলেজ থাকতে হবে। এবং নেটিং করার, বাইসেল যে নেটিং, কিভাবে আপনি বাইসেল করবেন, এর উপরে আপনার নলেজ থাকতে হবে। এই কিছু টপিকস নিয়ে কিন্তু সাজানো আমাদের এই ট্রেনিংটা। যারা জয়েন করবেন অবশ্যই জয়েন করে ফেলবেন। অনেকে জয়েন করে ফেলছে এবং আজকে রাত 9টা থেকে ইনশাআল্লাহ ক্লাস চালু হবে। এবং যারা এই কোর্সটি করবেন তারা অবশ্যই যে আমাদের মান্থলি বাইসেল প্র্যাকটিস ব্যাচ আছে, সেই সার্ভিসটা ফ্রি পাবেন, যেটার ভ্যালু 1200 টাকা। যাই হোক, আমরা আমাদের ভিডিওতে ফিরে যাচ্ছি। পুঁজিবাজার নিয়ে বর্তমানে খুবই পজিটিভ নিউজ আছে, যেটা আমি আপনাদেরকে বারবার বলে আসছি, যে এই বাজারে এখন কিন্তু কোনো হস্তক্ষেপ নেই, তেমন কোনো হস্তক্ষেপ নেই। আগে কোয়ারি দিত রাশেদ মাকসুদ কমিশন। আমরা ডিসেম্বরের পরে, জানুয়ারির পর যখন নির্বাচন আসবে একটা বিষয়, তখন থেকে দেখেছি কোয়ারি জিনিসটা টোটালি নাই। যে যেভাবে প্লে করতে পারছে প্লে করছে, প্রত্যেকটা ছোট ছোট স্টক প্লে হচ্ছে। এগুলো দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, কোনো বিষয় না। তো এটা আমাদের মার্কেটের জন্য খুবই পজিটিভ সাইন। এখন আমরা ট্রেড ভ্যালু নিয়ে কথা বলবো, এটা ইম্পর্টেন্ট। যে দেখেন, যখন যুদ্ধটা শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের 1200 কোটি টাকার উপর ট্রেড ভ্যালু আমরা দেখেছি। সেটা দেখেছি আমরা কিন্তু লাস্ট 17ই ফেব্রুয়ারি, 1222 কোটি টাকা। দেখেন, আমাদের পুঁজিবাজার কিন্তু একটা ধরনের একটা দারুণভাবে উত্থান হওয়া শুরু হচ্ছিল। যুদ্ধের পরে কিন্তু আমরা একটু আতঙ্কিত হয়ে যাই, যুদ্ধটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এরপর ট্রেড ভ্যালু স্লো হয়ে যায়। এখন কিন্তু যুদ্ধটা অনেকটা লিবারেল হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউক্রেন রাশিয়ার মতো এখন আর ওই ধরনের উদ্ভট কোনো পরিস্থিতি আমরা দেখছি না। এবং মাঝখানে কিন্তু আমাদের লেনদেন 416 কোটিতে নেমে যায়। তো এখানে একটা পজিটিভ সাইন আছে। পজিটিভ সাইনটা কি? আগে আমরা রাশেদ মাকসুদের আমলে দেখেন 300 কোটি টাকার লেনদেন দেখেছি। 300 কোটি টাকার লেনদেনও কিন্তু আমরা দেখেছি। রাশেদ মাকসুদ 200 কোটি টাকার লেনদেনও আমরা দেখেছি। আপনাদের কি মনে আছে, এই যে 293 কোটি টাকা 21শে ডিসেম্বর, নির্বাচন হবে কি হবে না একটা অন্যরকম। কিন্তু দেখেন, আমাদের দেশের পরিস্থিতি, বিএনপি সরকার আসছে, পুঁজিবাজার দারুণভাবে ভালো হচ্ছিল। তার আগে যে অস্থিরতা ছিল, রাজনৈতিক অস্থিরতা, তখন আমরা 200 কোটি টাকার ঘরেও লেনদেন দেখেছি। কিন্তু এত বড় যুদ্ধ হচ্ছে বিশ্বে, তেলের সংকট, এটা সেটা, এরপরও লেনদেন কিন্তু আপনি 400 কোটির নিচে নামাইতে পারেন নাই। তার মানে যে আস্থা, যে না প্লে হচ্ছে ছোট ছোট স্টকগুলো, একটা আস্থা তৈরি হয়েছে, কোনো ধরনের কোয়ারি নেই, খেলা হবে, হচ্ছে, চলছে রানিং। প্রত্যেকটা ছোট ছোট স্টক দ্বিগুণ তিনগুণ খেলা হয়ে যাবে, স্বাভাবিক বিষয়, অনেকগুলো 10 গুণ হয়ে গেছে। তো এই যে একটা আস্থা, সেটা কিন্তু ফিরছে। এখন বৈশ্বিক পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়ে যায়, কোনোভাবে ট্রাম্প কাক্কু যদি একটা সমঝোতায় চলে আসে,
কোনোভাবে 10 দিন সে হামলা করবেন আপনারা দেখেছেন, তারপরেও এদিক ওদিক করে বেড়াচ্ছে। মোটামুটি যদি একটা থেমে যায় এই পুঁজিবাজার, আপনি লিখে রাখেন মিনিমাম 1200 কোটি টাকার উপর ট্রেড ইনশাল্লাহ আপনি আবার শীঘ্রই দেখবেন। তা এখানে পজিটিভ সাইন হলো, আমরা গত সপ্তাহে ঈদের পরে যে 2টা ওয়ার্কিং ডেজ পেয়েছি, প্রথম ওয়ার্কিং ডেজে আমরা 492 কোটি টাকার ট্রেড দেখেছি। এরপরে কিন্তু 600 কোটি। আমরা চলতি সপ্তাহে 800 থেকে 900, যুদ্ধ পরিস্থিতি যাই হোক যেমনই হোক, 800 থেকে 900 কোটি টাকার ট্রেড দেখবো বলে আমার ধারণা ইনশাল্লাহ। কারণ যে আমাদের একটা আস্থা, পুঁজিবাজার আসলে আপনি দেখেন প্রত্যেকটা বিনিয়োগকারীর শেয়ার কিনতে হবে, বড় বড় পার্টিরা শেয়ার বাইসেল করবে, যদি আস্থাটা টিকে যায়, পরিস্থিতি যাই হোক। শ্রীলঙ্কায় অত বড় একটা দেউলিয়া হয়ে যাচ্ছিল দেশ, কিন্তু পুঁজিবাজার কিন্তু ঠিক ছিল, কেন আস্থা ছিল। এই ব্যবসায় যারা আছে তারা ব্যবসা করবে, পার্টি হোক, সাধারণ বিনিয়োগকারী হোক, বিভিন্ন কোম্পানি হোক, ব্যবসা তারা করবেই। যদি আস্থাটা থাকে, পরিস্থিতি যাই হোক, বিজনেস হবে। এটা হচ্ছে প্রথম কথা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, কোনো ধরনের জরিমানা, কোনো ধরনের কোয়ারি, এগুলো না থাকলে আস্থা অটোমেটিক্যালি চলে আসবে। তা আমার বিশ্বাস আমরা বড় ধরনের একটা বুল মার্কেট ইনশাল্লাহ আমরা দেখব। এবং আমাদের ডিএসিএক্স কিন্তু সেইভাবে কিন্তু আগাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসিএক্স এর এই মুহূর্তে যদি আমরা ডেইলি চার্ট দেখি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 5600 এইটাকে কিন্তু বারবার হিট করছে এবং বর্তমানে রেডি হচ্ছে আবার 5600-কে হিট করার জন্য। এবং আমরা আশা করব যুদ্ধ পরিস্থিতি বা রাশেদ মাকসুদের পরিবর্তন যে কোনো একটাও যদি ঘটনা ঘটে, এই সূচক 5600 ব্রেকআউট করে যেতে বাধ্য। দেখা যাক কি হয়। তাই এই মুহূর্তে মার্কেটের চার্ট কন্ডিশন সবই ঠিক আছে। এবং উইকলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং পরপর 3টা উইকে একটা হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেল দিয়েছে। আগের সপ্তাহে একটা হ্যামার ক্যান্ডেল, গ্রিন হ্যামার ক্যান্ডেল ছিল। এই সপ্তাহে 2 দিন ট্রেড হয়েছে, 2 দিন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তা মোটামুটি কন্ডিশন ভালো আছে, দারুণভাবে। তা আমরা আশা করব ভালো করবে। তা যাই হোক, ভালো থাকবেন। দেখা হবে। রাতে নতুন ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।